আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান মারুফ, ডোর্ম অফ ইংলিশ বাই মারুফ পেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে লার্নিং ভোকাবুলারিজ। মোটামুটি যে কোনো লেভেলের স্টুডেন্ট সবাই এটা নিয়ে খুব ভালো একটা প্যারা খায়। এটা নিয়ে প্যারা খায় না এরকম স্টুডেন্ট হার্ডলি খুঁজে পাওয়া যায়। আচ্ছা, সো ভোকাবুলারি শেখার কিছু টিপস অ্যান্ড টেকনিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। লেটস সি আমাদের কাছে কি কি টিপস অ্যান্ড টেকনিক্স আছে। আচ্ছা, আগে একটু কথা বলে দেই, ভোকাবুলারি কিন্তু ইজ দ্য সোল অফ আ ল্যাঙ্গুয়েজ। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কিন্তু ভোকাবুলারি ছাড়া কখনোই শেখা সম্ভব না। অনেকে আমরা মনে করি যে শুধুমাত্র গ্রামার শিখবো, ওকে গ্রামার শিখে ল্যাঙ্গুয়েজ শিখে ফেলবো। না, দ্যাটস নট পসিবল। তুমি যদি ভোকাবুলারি খুব ভালোভাবে শিখতে না পারো, কখনোই তুমি ল্যাঙ্গুয়েজকে অ্যাকোয়ার করতে পারবে না। ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করার প্রথম টুল হচ্ছে ভোকাবুলারি। ওকে, আচ্ছা, সো আমরা টেকনিকগুলো দেখি। প্রথম টেকনিক হচ্ছে কিপিং আ ওয়ার্ড বুক, কিপিং আ পার্সোনাল ওয়ার্ড বুক। এটা দ্বারা আসলে আমি কি বুঝাচ্ছি, পার্সোনাল মানে আমি কি বুঝাচ্ছি আসলে? প্রথম কথা হচ্ছে, তুমি যদি ডিকশনারিতে যাও, সেখানে লক্ষাধিক ওয়ার্ড আছে। তোমার কি সব ওয়ার্ড লাগবে? ইজ ইট লাইক দ্যাট? ওকে ভাইয়া, আমি ভোকাবুলারিতে বস হতে চাই, তাহলে আমি একটা কাজ করি, আমি ডিকশনারি মুখস্থ করে ফেলি। ইজ ইট লাইক দ্যাট? সিরিয়াসলি এটা সম্ভব কারো দ্বারা? এটাকে মনে রাখতে পারবে? অবভিয়াসলি না। ডিকশনারি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। দ্য অনলি থিং ইউ নিড টু ডু ইজ হোয়াট দ্য ভোকাবুলারিজ ইউ নিড। ওকে, কথা হচ্ছে যে তোমার কোন ভোক্যাবগুলো লাগবে। সে ফর এক্সাম্পল, আমি যদি একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্টের জন্য কথা বলি, ফার্স্ট অফ অল তোমার কি লাগবে? ফার্স্ট অফ অল লাগবে হচ্ছে তোমার টেক্সট বুক। কি লাগবে? তোমার টেক্সট বুকের ভোকাবুলারিগুলো। ওকে, প্রথম কাজ কি? টেক্সট বুকে যতগুলো ভোকাবুলারি আছে সেগুলো শেষ করে ফেলা। আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি, সাধারণত দেখা গিয়েছে যে অনেক ভর্তি পরীক্ষায় টেক্সট বুকের যে এক্সারসাইজ থাকে না, এক্সারসাইজ থেকে ডিরেক্ট কমন পাওয়া যায়। ইয়েস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের অনেকগুলো ভর্তি পরীক্ষায় টেক্সট বুকের এক্সারসাইজ থেকে ডিরেক্ট ওয়ার্ড কমন পাওয়া গিয়েছে। দ্যাটস ট্রু। সো আমার স্টুডেন্টদের প্রথম সাজেশন থাকবে যে তুমি কোন ওয়ার্ডগুলো শিখবে, টেক্সট বুকে যেগুলো আছে, আরো স্পেসিফিক্যালি বলতে চাইলে এক্সারসাইজগুলো আগে শেষ করে ফেলো। ওকে, এবং তোমার ওই ওয়ার্ড বুকটা যেটা মেনটেন করবা না, সেটাতে সবগুলো ভোকেব লিখে রাখবা। ওকে, কিভাবে লিখবা? অবশ্যই একটা ভোকেব লিখবা, তার পার্টস অফ স্পিচ শিখবা এবং তার অর্থ। ওকে, এটা হলো প্রথম কথা। আচ্ছা, তারপরে কি? তারপর হচ্ছে প্রোনাউন্স ইট লাউডলি। শুধুমাত্র একটা ভোকেব লিখলা আর বাংলা দেখলা না, দ্যাটস নট পসিবল। এইভাবে তুমি শিখতে পারবে না। তোমাকে এটা লাউডলি উচ্চারণ করতে হবে। ওকে, একটা কথা বলা হয় যে প্রতিটা মানুষের শরীরে ল্যাড থাকে। ওকে, এটা বলেছে হচ্ছে নোয়াম চমস্কি। আই হোপ অনেকেই নোয়াম চমস্কি চিনো, যা বিখ্যাত দ্য ফেমাস লিঙ্গুইস্ট। ওকে, তো উনি এখন জীবিত আছেন। উনি বলেছেন যে সবার শরীরেই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস থাকে। ওকে, সে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে পারবে। সো তোমাকে যদি আসলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন করতে হয়, স্পেসিফিক্যালি ইংরেজি যদি শিখতে হয়, তাহলে সেটা অবশ্যই উচ্চারণ করতে হবে। যে কোনো একটা ওয়ার্ড শিখা মাত্রই সেটাকে জোরে জোরে উচ্চারণ করে বলতে হবে, যাতে তোমার মাথা সেটাকে মেমোরাইজ করতে পারে খুব ইজিলি। ওকে, সো সেকেন্ড আমাদের টেকনিক কি ছিল? প্রোনাউন্স ইট লাউডলি। খুব জোরে জোরে বলতে হবে এবং যতবার পারা যায় রিপিটেডলি বলতে হবে। আচ্ছা, তারপরে লার্ন বাই মেকিং অ্যান এক্সাম্পল। ওকে, এখানে কি বলতে যাচ্ছি? তুমি ধরো একটা ভোকেব শিখলে, চেষ্টা করবে সেই ভোকেব দিয়ে কোনো এক্সাম্পল মনে রাখার বা তৈরি করার। আমি একটা এক্সাম্পল দিই। ধরো একটা ওয়ার্ড আমরা শিখলাম যে অবিজ। অবিজ মানে কি আসলে? অবিজ মানে হচ্ছে মোটা। ওকে, অনেকে জানো হয়তো বা। তো এখানে তোমরা কি করতে পারো জানো? যারা জানো না, তোমরা যখন এই অবিজ ওয়ার্ডটা শিখবে, এই অবিজ ওয়ার্ডটা দিয়ে তোমার কোন একটা বন্ধুর কথা চিন্তা করবে, যে বন্ধুর হচ্ছে মোটা। সে ফর এক্সাম্পল ধরলাম যে তোমার একটা বন্ধু আছে যার নাম হচ্ছে ফাহিম এবং সে হচ্ছে একটা মোটা ছেলে। ওকে, তুমি বলতে পারো যে অবিজ ফাহিম। কি ফাহিম? অবিজ ফাহিম। তো যখনই তুমি এই যে অবিজ এর সাথে ফাহিমের কথা মনে আসবে, তখনই তোমার আরে অবিজ মানে কি? মোটা। ফাহিম কেমন? ফাহিম মানে হচ্ছে কি? মোটা। তো তুমি খুবই ইজিলি মনে রাখতে পারবে তোমার কোনো বন্ধু বান্ধবের এক্সাম্পল দিয়ে। ওকে, আচ্ছা, তারপর আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, ধরো ফডার। ফডার মানে কি বলতে পারো? ফডার মানে হচ্ছে গরুর খাবার। সো ধরো তোমার কোনো একটা বন্ধু তোমার বাসায় আসলো, তো তুমি তাকে বললা এই নে তোর ফডার, মানে কি? এই নে গরু তোর খাবার। এইভাবে তুমি ফানি ভাবে চিন্তা করে, বা কি বলা যায় যে মজা করে এক্সাম্পল দিয়ে তুমি খুব ইজিলি এই ভোক্যাবগুলো মাথায় রাখতে পারবে। আদারওয়াইজ কিন্তু কি হবে? তুমি ভোক্যাব শিখবে একদিক দিয়ে, আরেক দিক ভুলবে। এটা কিন্তু একটা খুবই কমন আইডিয়া যে মানুষ হাজার হাজার ভোক্যাব শিখে এবং হাজার হাজার সবগুলো ভুলে যায়। এটা অনেক কমন আছে যে ভার্সিটিতে চান্স পাওয়ার সময় অনেকগুলো ভোকেব শিখেছে, বাট
চান্স পাওয়ার 1-2 মাস পরে সব ভোকেব চলে গিয়েছে। ওকে, দ্যাটস আ ভেরি কমন আইডিয়া। সো যদি তোমাদের ভোকেবগুলোকে লং লাস্টিং করতে হয় তোমাদেরকে এইভাবে এক্সাম্পল দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা, তারপর আইডিয়া আমি কি দিব, vocabulary.com। ওকে, এইটা খুব একটা গুরুত্বপূর্ণ আইডিয়া। আমার লাইফে আমি এই পর্যন্ত ভোকাবুলারি শিখতে গিয়ে অনেকগুলো টিপস অ্যান্ড টেকনিক্স অ্যাপ্লাই করা হয়েছে। সো ফার আমার থেকে সবচেয়ে বেস্ট মনে হয়েছে এইটা, vocabulary.com। ওকে, আচ্ছা, এইটাতে কিভাবে কাজ করা যায় আমি একটু সিম্পলি বলে দিই। আচ্ছা, আমি আপনাদের দেখাই দিচ্ছি, এখনই দেখাই দিচ্ছি। এখানে কি করতে পারো তোমরা, একটা ফার্স্ট অফ অল vocabulary.com এ তোমরা আইডি খুলবা। ওকে, সাইন আপ করবা। সাইন আপ করে একটা ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করবা। ওকে, আচ্ছা, সো আমি ডিরেক্ট একদম এখানে চলে গিয়েছি। আমি আচ্ছা একদম ইন্টারফেসটা দেখাই। আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইটের ইন্টারফেস। ওকে, আমার সাইন আপ করা আছে এবং কয়েকটি ওয়ার্ড তুমি কি করতে পারো, তোমার নিজের ওয়ার্ড লিস্টে অ্যাড করতে পারো। আমি একটা এক্সাম্পল দেখাই। ধরো আমি একটা ওয়ার্ড সার্চ করলাম, সে ফর এক্সাম্পল কি বললাম আমি, এমিশন। ওকে, এমিশন। আচ্ছা, আমি এমিশন লিখি, এমিশন এসেছে, এই যে এমিশন আসলো। সো আমি এমিশনে ক্লিক করলাম, অ্যাড টু লিস্ট। এই যে আমার একটা ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করা ছিল, মাই ওয়ার্ড। ওকে, আমি সেই ওয়ার্ড লিস্টে অ্যাড করলাম। এবার দেখো আমি কি করতে পারি, ভোকাবুলারি লিস্টে গেলাম। ওকে, ভোকাবুলারি লিস্ট। ওকে, এখানে কি মাই লিস্ট। ওকে, তারপর হচ্ছে মাই লিস্ট কোথায়, এই যে মাই ওয়ার্ড, একটা ওয়ার্ড লিস্ট দেখতে পাচ্ছ তোমরা, যে মাই ওয়ার্ড। আমি যদি এখানে ক্লিক করি এই ওয়ার্ড লিস্টে, ওকে, এখানে আমি গেম খেলার সুযোগ পাবো খুব সম্ভবত। হ্যাঁ, এই যে ফিনিশ মাস্টারি, আমি এখানে ক্লিক করলাম। এবার দেখো কি ঘটে, এই যে দেখো যে meanwhile in 2020 an online scam tried to steal more than 4 million from Puerto Rican government agencies forcing blah blah blah, অনেক কিছু লেখা আছে এখানে তোমরা দেখো এই যে এই ফ্রিজ ওয়ার্ডটা কিভাবে ব্যবহার করছে সেটা জানতে চাওয়া হচ্ছে। মানে হচ্ছে এক কথায় যে এরকম তোমাকে একটা কনটেক্সট দেওয়া হবে এবং সেই কনটেক্সট থেকে ভোকাবুলারি শিখতে সাহায্য করবে। তুমি যদি শুধুমাত্র ডিরেক্ট ভোকাবুলারি বাংলা মুখস্থ করো কখনোই মাথায় রাখতে পারবে না, বাট তুমি যদি কনটেক্সচুয়ালি শিখো সেটা তুমি খুবই ইজিলি ভালোভাবে মাথায় রাখতে পারবে। ওকে, সো আমার একটা বেস্ট সাজেশন থাকবে তোমাদের প্রতি, vocabulary.com এ তোমরা আইডি খুলে এইভাবে সাইন আপ করে, vocabulary.com আমাকে স্পন্সর করে নাই এই ভিডিও, আগে বলে দিই। আচ্ছা, তো সাইন আপ করে এখানে ওয়ার্ড লিস্ট ক্রিয়েট করে এইভাবে প্র্যাকটিস করতে পারো এবং এইভাবে গেম খেলতে পারো। এবং এখান থেকে যে মানে এক্সাম্পলগুলো দেওয়া হয় না, এগুলো কিন্তু রিয়েল এক্সাম্পল। যেমন এই এক্সাম্পলটা নেওয়া হয়েছে সিয়াটল টাইমস ম্যাগাজিন থেকে, এটা কি ম্যাগাজিন যে হোয়াট এভার, সো এখান থেকে নেওয়া হয়েছে। সো তোমরা এখান থেকে প্র্যাকটিস করলে খুব ভালো একটা আউটপুট পাবে। ওকে, সো আজকে এখানেই ভোকাবুলারি টিপসগুলো বললাম। পরবর্তীতে এরকম আরও টিপস অ্যান্ড টেকনিক্স পেতে চাইলে তোমরা আমাদের পেজকে অবশ্যই ফলো করবে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, দ্যাট ইউ ক্যান দি আদার ভিডিওস অ্যাজ ওয়েল। ওকে, আজকে এখানেই, আল্লাহ হাফেজ।